নমস্কার বন্ধুরা, মাইকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মা আজকে টাটকা সবজি দিয়ে রান্না করবে ইলিশ মাছের পাতলা ঝোল। তাহলে চলো দেখি। এখানে নিয়েছে আলু, পেঁপে, কাঁচকলা, ডাঁটা। এটাকে একটু মা হালকা ভাপিয়ে নেবে। আর নিয়েছে পটল আর লঙ্কা। তো বন্ধুরা, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। দেখো বন্ধুরা, সবজিগুলোকে মা একটা বাটিতে নিয়ে নিয়েছে। আর এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মা আলু আর পটলটাকে একটু ভেজে নেবে। আর বাদ বাকি যে সবজি রয়েছে সেগুলোকে ভাজবে না। আর আমরা ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, তো আজকে মা একটু অন্যভাবে রান্না করবে। আর এদিকে দেখো, আলু আর পটলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে। তো আলু আর পটলটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো মা এটাকে নামাবে না, গ্যাসে উনানটা অফ করে দেবে। তো এখানেই মা বাদ বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিবে। আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, গোটা জিরে আর সামান্য একটু কালো জিরে। আর যে নুন হলুদ মাখানো মাছটা ছিল সেটাও এখন কড়াইতে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ বন্ধু, এতক্ষণ গ্যাসের উনানটা অফ ছিল, এখন মা গ্যাসের উনানটা ধরিয়ে নিয়েছে। আর কড়াইটা গরম বলে ওর জন্য মা হাত দিয়ে মাখাতে পারছিল না। তো এখন মা খুন্তি দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এটা আজকে কষিয়ে রান্না করবে না। তো এখন মা দিয়ে দিবে পরিমাণ মতো জল। আর এখন মা একটু নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর হ্যাঁ বন্ধুরা, মা লঙ্কা বাটাটা দিতে ভুলে গিয়েছিল, এখন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু সর্ষের তেল। বন্ধুরা, ঝোলটাকে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই তো তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে উঠবে। আর মা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছে। আর এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, নানান রকমের সবজি দিয়ে আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। তো এখন মা দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখো। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন মা নামিয়ে নিচ্ছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।